নমস্কার, আমি কৃষ্টি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মানে হচ্ছে কালী পুজোর সেকেন্ড পার্ট। তো এই যে প্যান্ডেলটা দেখছো, এটা আমরা চলে এসেছি দমদমের পাশে, যেটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড কমিটির দ্বারা পরিচালিত। এখানে তোমরা বিভিন্ন রকমের জলের সাথে রিলেটেড দৃশ্যগুলো দেখতে পাবে, কারণ থিমটাই যেহেতু জলজ ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ যে কি সুন্দর ফলস ওরা মাছ করেছে। তারপর যে ঘরগুলো ছিল সেগুলো বাঁশের তৈরি ছিল। এখানে বিভিন্ন রকমের ছিপ ছিল, তারপরে খুব সুন্দর মানে ঝুড়িগুলো ছিল, যেগুলো বাঁশের তৈরি ঝুড়ি ছিল। পুরো প্যান্ডেলটাই বাঁশের এবং বাঁশের থিমের উপর ছিল আর জলের মধ্যে ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে, মানে ওরা সমস্তটাই জলের উপর যে থিমটা থাকে, মানে জল জল ব্যাপারটাকে ঘিরে যেটা থাকে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমি আবার জলপ্রেমী মানুষ যেহেতু, তাই আমার এইরকম ধরনের একটা থিম ভীষণভাবে পছন্দ হয়েছে। এবং এখানে যে মায়ের মুখটা, মায়ের যে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সেটাও ভীষণ মনোরম ছিল। তো আমার ওভারঅল ভীষণ ভালো লেগেছে, পুরো থিমটাই আমার কাছে খুব সুন্দর লেগেছে। দমদম বা তার আশেপাশে আসো, প্লিজ মাস্ট ট্রাই, এখানে যাও, খুব ভালো লাগবে। এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আরেকটা দূরে ছিল আরেকটা সুন্দর প্যান্ডেল, যেটাও খুব সুন্দর থিমের উপর ছিল। সরার উপর মায়ের মূর্তি ছিল, বিভিন্ন রকম চিত্রের মাধ্যমে মাকে ফুটিয়ে তোলা হয়েছিল বা নারীদের সেই শক্তিকে দেখানো হয়েছিল। টোটালি খুব সুন্দর ছিল থিম। ঘুরতে বেরিয়ে পেট পুজো না করলে হয়, তাই চলে এলাম 100 বছরের পুরনো মিত্র ক্যাফে শোভাবাজারে। তারপরে ওখানে ফিশ কবিরাজি আর চিকেন স্টিউ খেয়ে বাড়ি ফিরলাম। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক আর শেয়ার, কমেন্ট প্লিজ। বাই বাই।